বুড়িমারি এক্সপ্রেস ও লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারি স্থলবন্দর থেকে চালুর দাবিতে দীর্ঘ আন্দোলনের অংশ হিসাবে আজ রেলপথ এবং সড়কপথ অবরোধ করছে হাতীবান্ধার সাধারণ মানুষ। সেই সকাল 11টা থেকে সড়কপথ এবং রেলপথ অবরোধ চলছে। আমরা দেখছি সকাল 11টা থেকে দুপুর পর্যন্ত রেলপথ অবরোধের পর এখন লালমনিরহাট বুড়িমারি সড়ক অবরুদ্ধ করে রেখেছে। আপনারা দেখছেন যে আন্দোলনকারীরা তারা কিন্তু রাস্তায় শুয়ে পড়েছে, তারা শুয়ে পড়ছে। তারা প্রশাসনের শুভ দৃষ্টি কামনা করছেন। তারা বলছেন প্রশাসনের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত সুনির্দিষ্ট ঘোষণা আসবে না যে বুড়িমারি এক্সপ্রেস এবং লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনটি কবে থেকে বুড়িমারি থেকে চলবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই অবরোধ তুলবে না। যার এই বুড়িমারি লালমনিরহাট মহাসড়ক অবরোধের পরে কারণে কিন্তু রাস্তার দুপাশে কিন্তু হাজার হাজার যানবাহন কিন্তু আটকা পড়েছে। আমরা দেখছি যে সকাল 11টা থেকে বিভিন্ন পেশার সাংবাদিক, বুদ্ধিজীবী, সমাজসেবক, ডাক্তার, রাজনীতিবিদ, শিক্ষক, ছাত্র, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা সহ হাতীবান্ধার হাজার হাজার মানুষ কিন্তু লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক অবরোধ করছে। তারা বলছে যে বুড়িমারি এক্সপ্রেস নামক ট্রেনটি বুড়িমারি নামকরণ করা হলো, সেটি লালমনিরহাট সদর থেকে চালু হচ্ছে। ফলে লালমনিরহাটের মানুষ, লালমনিরহাট 4 উপজেলার মানুষ অর্থাৎ পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারির মানুষ এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। সে কারণে এই অঞ্চলের মানুষ কিন্তু আন্দোলন করে যাচ্ছে। আপনারা দেখছেন যে তারা কিন্তু বক্তব্য রাখছেন, বিভিন্ন জন স্লোগান দিচ্ছেন এবং বিশেষ করে ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা কিন্তু তারা রাস্তায় শুয়ে পড়েছেন। তারা বলছেন যে প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট জবাব না আসা পর্যন্ত তারা আন্দোলন করবেন। আমরা দুই একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং আজকে তাদের অবস্থান কবে কখন শেষ হবে সেটি জানার চেষ্টা করব। আপনারা জানেন যে বুড়িমারি এক্সপ্রেস নামক আমাদের যে বঞ্চিত স্বীকার করেছেন, আমরা এটা দাবিতে আজকে রাজপথে নেমেছি। আপনারা জানেন যে সকাল থেকে আমরা রাজপথে ছিলাম, তাদের কোনো রেসপন্স পাইনি। এটা খুবই হতাশাজনক। আমরা আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ ত্যাগ করছি না, করব না। দরকার পড়লে আমাদের ঘর বাড়ি বিছানাপত্র সব রাজপথে এনে আমরা শুয়ে থাকবো, আমাদের দাবি যদি না মানা হয়। আমরা আর দু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। তারা কিন্তু আন্দোলন করতে করতে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে রাস্তায়। তারা কিন্তু না খেয়ে না ধরে আছে। ইতিমধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন, তাদেরকে চিকিৎসার জন্য মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। আন্দোলন করতে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন, আমরা এমনও দেখেছি। আমরা দুজনে কথা বলবো, তাদের দাবি জানার চেষ্টা করবো। গত 12ই সেপ্টেম্বর আমরা যে অবস্থান কর্মসূচি পালন করেছিলাম, রেল কর্তৃপক্ষ আমাদের কাছে 3 মাসের সময় নিয়েছিল, কিন্তু 3 মাস শেষ হয়ে যাওয়ার আজকে 5 দিন অতিক্রম হয়ে গেল। তাদের এখন পর্যন্ত কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না। আমরা এই যে শুয়ে পড়ছি, দরকার হলে জীবন দিব, তবু আমরা দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, বরাবরই কিন্তু অবহেলিত এবং বৈষম্যের শিকার লালমনিরহাটের মানুষ। আর লালমনিরহাটের মধ্যে 4 উপজেলার মানুষ একেবারে বৈষম্য শিকার। সেই বৈষম্য দূরকরণে এবং বিশেষ করে লালমনিরহাট যে বুড়িমারি এক্সপ্রেস যে ট্রেনটি আছে, সেটি বুড়িমারি থেকে চালুর দাবিতে কিন্তু আজকে রেলপথ এবং সড়কপথ অবরোধ চলছে। সেই সকাল 11টা থেকে এই অবরোধ শুরু হয়েছে, এখন পর্যন্ত চলছে। সেখান থেকে আপনাদের সর্বশেষ খবর জানানোর চেষ্টা করেছিলাম। আসাদুজ্জামান সাধু, এল নিউজ অনলাইন, লালমনিরহাট।